আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট, ইউএসএ থেকে বলছি। আজকে এমন একটা সাপ্লিমেন্টের কথা বলবো, সেটি অনেকে নিয়ে থাকেন কিন্তু অনেক কিছু নিয়ে ওনাদের প্রশ্ন থাকে। আজকে সেটি ক্লিয়ার করব। সেটি হচ্ছে যে বারবেরিন। আপনি যদি বারবেরিন খাওয়ার কথা ভাবেন কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে দুশ্চিন্তা থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি বলবো বারবেরিন কিভাবে কাজ করে, এর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কি, এবং কিভাবে আধুনিক একটি উন্নত ফর্ম ব্যবহার করে এই পার্শ্ব প্রতিক্রিয়া অনেকটাই এড়ানো যায়। প্রথমে জানি বারবেরিনটা কি। বারবেরিন হচ্ছে একটি প্রাকৃতিক উদ্ভিদজাত উপাদান, যা হাজার বছর ধরে চীনা আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে বা হয়েছে। আধুনিক গবেষণায় দেখা গিয়েছে বারবেরিন রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে, আর কি করতে পারে, ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়, এবং সেই সাথে সাথে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড কমাতে সহায়তা করে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। এই কারণে এটি শুধু ডায়াবেটিস রোগীরই নয়, অনেক সুস্থ মানুষও এটি ব্যবহার করেন। তবে শক্তিশালী উপকারের পাশাপাশি বারবেরিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সবচেয়ে সাধারণ যেগুলি হচ্ছে যে পেটের বিভিন্ন সমস্যা, যেমন ডায়রিয়া, যেমন কোষ্ঠকাঠিন্য মিন্স কনস্টিপেশন, যেমন গ্যাস হওয়া বা পেট ফুলে যাওয়া, ফাঁপা, এগুলি। এবং কিছু মানুষের ক্ষেত্রে মাথা ব্যথাও করতে পারে। খুব কম ক্ষেত্রে অনেক সময় ত্বকে জ্বালা পোড়া বা হ্রাসও হতে পারে। তবে ভয়ের কিছু নেই, এগুলি বেশিরভাগ ক্ষেত্রেই হালকা এবং সাময়িক। এই পার্শ্ব প্রতিক্রিয়া কমানো কয়েকটি সহজ উপায় আছে। যে বারবেরিন সবসময় খাবারের সাথে খাবেন, সেই সাথে সাথে পর্যাপ্ত পানি পান করবেন, কম ডোজ দিয়ে শুরু করবেন এবং ধীরে ধীরে ডোজটা বাড়াতে পারেন। খালি পেটে খাবেন না। এই নিয়মগুলো মানলে অনেকেরই পেটের সমস্যাটা কমে যায়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, বিজ্ঞান কি বলেছে। আপনি যদি বারবেরিন খান, তখন এটি সরাসরি কাজ করে না। প্রথমে এটি আমাদের পেটে গিয়ে ব্যাকটেরিয়ার মাধ্যমে ডাইহাইড্রো বারবেরিন নামে একটা রূপে পরিণত হয়। এই রূপান্তর সময় মূলত গ্যাস, ডায়রিয়া, পেটে অস্বস্তি, এই সমস্যাগুলো দেখা যায়। এই কারণে বিজ্ঞানীরা একটা উন্নত সমাধান বের করেছেন। সেটি কি? ডাইহাইড্রোবারবেরিন। অর্থাৎ বারবেরিন যে রূপে শরীরে কাজ করে, সেই রূপটাই সরাসরি সাপ্লিমেন্ট হিসেবে নিতে পারেন। এর ফলে কি হয়? এর ফলে আপনার পেটে এই রূপান্তরের যে ঝামেলাটা, যে আমি বললাম যে কিভাবে হয়, সেটি কমে যায়। শোষণ অনেকটা ভালো হয়, এবং পার্শ্ব প্রতিক্রিয়া যদি আপনি এগুলি ভুগে থাকেন তাহলে সেগুলি কম দেখা যায়। গবেষণা কি বলেছে? ডাইহাইড্রো বারবেরিন বারবেরিনের তুলনায় প্রায় 5 গুণ বেশি শোষণযোগ্য। একই ফল পেতে বারবেরিনের তুলনায় অনেক কম ডোজেই যথেষ্ট। এটি শরীরে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত কাজ করে, যেখানে বারবেরিন কাজ করে মাত্র 4 ঘন্টা। অর্থাৎ আপনি যদি ডাইহাইড্রো বারবেরিন নেন, তাহলে কার্যকারিতা বেশি, পার্শ্ব প্রতিক্রিয়া কম, এবং অনেক উপকার যেগুলি আমি বললাম, শোষণযোগ্যতা বেশি, ডোজের পরিমাণটা কম লাগে, হ্যাঁ, তারপর আপনার স্থায়িত্বটা বেশি হয়, এগুলো অনেক উপকার পাওয়া যায়। তো ডায়াবেটিসের ক্ষেত্রে ডাইহাইড্রোবারবেরিন কিভাবে কাজ করে? এটি শরীরের একটি, আমরা পাথওয়ে বলি, সেটি হচ্ছে যে AMPK পাথওয়ে সক্রিয় করে, যে পথটি মেটফরমিন ব্যবহার করে। ডায়াবেটিস যাদের আছে সবাই মেটফরমিন সম্পর্কে জানে। মেটফরমিনটা যেভাবে কাজ করে, এই ডাইহাইড্রোবারবেরিনও আপনার একইভাবে AMPK পাথওয়ে কাজ করে। এর ফলে আপনার রক্তে যে গ্লুকোজ থাকে সেটা অনেক কমিয়ে ফেলে, ইনসুলিনের সেন্সিটিভিটিটা বাড়ে, যাতে ইনসুলিন অনেক ভালো কাজ করতে পারে, গ্লুকোজগুলোকে শরীরের সেলের ভিতর, কোষের ভিতর আরো দ্রুত ঢুকিয়ে ফেলতে পারে। রক্তে তখন শর্করাটা কমে যায়, আর চর্বি পোড়ানোতে
বেশ সক্রিয় হয়ে যায়, মিনস চর্বিটাকে আপনার মানে ধ্বংস করে ফেলে, কমিয়ে ফেলে কোলেস্টেরল, যার ফলে কোলেস্টেরলের প্রোফাইলের অনেক উন্নতি হয়। আর শুধু ডায়াবেটিস নয়, গবেষণায় দেখা গিয়েছে এই ডাইহাইড্রোবারবেরিন অনেক প্রদাহ কমায়, আপনার ধমনীতে প্ল্যাক যদি জমে সেটি কমাতে সাহায্য করে, প্ল্যাককে বেশি স্থিতিশীল করে, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে এটি হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী। সবশেষে বলবো, বারবেরিন একটি কার্যকর প্রাকৃতিক উপাদান, তবে সবার শরীরে সহনীয় নাও হতে পারে। সেই ক্ষেত্রে ডাইহাইড্রোবারবেরিন একটি আধুনিক, নিরাপদ এবং বেশি কার্যকর বিকল্প। যাদের ডায়াবেটিস আছে, কোলেস্টেরল আছে, ওজন প্রবলেম আছে কিংবা হার্ট রোগে আছে, সব দিক বিবেচনায় এটি একটি প্রমাণ ভিত্তিক সমাধান। তো আজকে যে আমি যে এই ওষুধটা নিয়ে বললাম, আবার ভাববেন না আমি এই কোম্পানির সাথে জড়িত বা কিছু। আমি কোনো কোম্পানির সাথে জড়িত না, যেটি সত্য সেটিই বললাম। আজ এই পর্যন্ত। আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আবার আসবো। আল্লাহ হাফেজ।